আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ পেয়েছে 9 মার্চ। আপনারা চাইলে এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে পারেন। এখানে দেখুন প্রথমেই দেওয়া আছে কম্পিউটার অপারেটর, তারপরে ক্যাশিয়ার, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, অফিস সহকারী কম্পাউন্ডার এবং অফিস সহকারী। আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন। বন্ধুরা, আজকে আমরা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। তাছাড়াও যারা এখনো আমাদের বিডি অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে বাংলাদেশের যে কোনো জব সার্কুলার পেয়ে যাবেন। তাছাড়াও যারা এখনো আমাদের ভিডিওটি লাইক করেনি, অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ এই ভিডিওটি লাইক করলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে সাথে সাথে আপনার নোটিফিকেশন আকারে চলে যাবে। বন্ধুরা, আপনারা যারা এই পিডিএফটি ডাউনলোড করতে চান তারা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি দেওয়া হবে, তখন আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, প্রথমে চলে যাই বিস্তারিত। আমরা এখন বিস্তারিত জানবো। প্রথমে দেখা যাচ্ছে যে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এখানে বলা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য প্রযুক্তির বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্ন ছকে বর্ণিত পদসমূহের সরাসরি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। প্রথমে যে পদটি দেওয়া হচ্ছে, দেখুন কম্পিউটার অপারেটর গ্রেড, তো বেতন গ্রেড হচ্ছে 13তম গ্রেড, আর বেতন স্কেল হচ্ছে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনার কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি প্রয়োজন এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 20-25 এবং ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন বিশ্ব স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড থাকতে হবে। যারা এই পদে আবেদন করতেন কম্পিউটার অপারেটর, অবশ্যই কম্পিউটারের একটি সার্টিফিকেট থাকা প্রয়োজন। এবং তারপরে হচ্ছে দ্বিতীয় পদটি হচ্ছে ক্যাশিয়ার, যার বেতন স্কেল হবে 14তম গ্রেডে। এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই 24,680 টাকা বেতন প্রদান করা হবে এবং এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি ও কম্পিউটারের চালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে রয়েছে ডাটা এন্ট্রি যারা আবেদন করতে চান, এটা কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় পদ। আপনারা চাইলে বর্তমানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানেও আবেদন করার জন্য আপনাকে বেতন স্কেল দেওয়া হবে 22,490 টাকা। এখন পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 5টি। এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করতে পারেন এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে বাংলায় 20, ইংরেজিতে 20, ওয়ার্ড প্রসেসিং এর কাজ সহ ফ্যাক্স সহ ইমেল সহ পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহায়কে যারা আবেদন করতে চান তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। বেতন স্কেল হচ্ছে 20তম গ্রেডে এবং বেতন হবে 20,010 টাকা এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 14টি। আর এখানে আবেদন করার জন্য প্রয়োজন আপনাকে অবশ্যই কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারেন। তারপরে রয়েছে আবেদন প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়ার ফর্ম পূরণ ও অংশগ্রহণের ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে, আপনাকে যে প্রার্থী আবেদন করবে তাদের কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। আর নিম্নে উম নাম্বারটা আমরা বলে দেব। 3 নাম্বার যে পদটি সংক্রান্ত বলা হয়েছে, শর্ত সংক্রান্তগুলো আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর অনলাইনে আবেদন শুরু কিন্তু 10 মার্চ থেকে, আর আবেদনের শেষ তারিখ কিন্তু 30 মার্চ। বন্ধুরা, সীমিত সময় আছে। আপনারা চাইলে যারা চাকরির জন্য একবারে সত্যিকারের চাকরির জন্য আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই দ্রুততম আবেদন করবেন, কারণ দ্রুত আবেদন করলে আপনার সিটগুলো কিন্তু ঢাকার মধ্যেই পড়বে। বন্ধুরা, তারপর রয়েছে নিয়মের যে সংক্রান্ত পরীক্ষার ফি জমা। আপনাকে এখানে দেখা রয়েছে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন পদের ফি জমা দিতে পারবেন, তাও আবার টেলডকের মাধ্যমে। টেলডকের মেসেজ অপশনে গিয়ে আপনার লিখতে হবে ICTD স্পেসে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করলে আপনাকে একটা ইউজার আইডি সহ এবং পিন নাম্বার দেওয়া হবে। তারপরে ইয়েস লিখে আবার পিন নাম্বারটি ক্লিক করবেন, তখনই আপনাকে একটি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দেওয়া হবে। তখনই আপনি পরবর্তীতে এই ধাপ ফলো করে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। বন্ধুরা, এই পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই পিডিএফটি পেয়ে যাবেন। সেই সাথে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বন্ধুরা। আর যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিবেন।